বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য 7 জন শহীদকে বীরশ্রেষ্ঠ খেতাব প্রদান করা হয়। তার মধ্যে একজন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। আজ 29 অক্টোবর 1941 সালের এই দিনে তিনি ঢাকাতে জন্মগ্রহণ করেছিলেন। 1960 সালে পাকিস্তানি বিমান বাহিনীতে যোগদান করেন। 1941 সালে জানুয়ারির শেষ সপ্তাহে মতিউর রহমান সপরিবারে 2 মাসের ছুটিতে ঢাকায় আসেন। 25শে মার্চ কালো রাতে তিনি নরসিংদীর রায়পুর রামনগর গ্রামে ছিলেন। যুদ্ধ শুরু হয়ে গেলে পাকিস্তান বিমান বাহিনীর এক ফ্লাইট লেফটেন্যান্ট হয়েও অসীম সাহসিকতার সাথে ভৈরবে একটি ট্রেনিং ক্যাম্প গড়ে তোলেন। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা অস্ত্র দিয়ে গড়ে তোলেন প্রতিরক্ষা বাহিনী। পাক সৈন্যরা ভৈরব আক্রমণ করলে বেঙ্গল রেজিমেন্ট ইপিআরের সঙ্গে থেকে প্রতিরোধব্যূহ তৈরি করেন। 1971 সালের 14 এপ্রিল পাকিস্তানি বিমান বাহিনীর F-86 স্যাভের জেট থেকে তাদের ঘাঁটির উপর বোমাবর্ষণ করে। মতিউর রহমান পূর্বেই এটা আশঙ্কা করেছিলেন, তাই ঘাঁটি স্থানান্তরিত করেন। এরপর 1971 সালের 23 এপ্রিল ঢাকায় আসেন এবং 9 মে সপরিবারে করাচি ফিরে যান। তিনি মনে মনে সিদ্ধান্ত নেন করাচি থেকে বিমান নিয়ে পালিয়ে যাবেন। 20 আগস্ট 21 বছর বয়সী রাশেদ মিনহাজ নামের একজন শিক্ষানবিশ পাইলটের বিমান উড্ডয়নের দিন ছিল। মিনহাজ কন্ট্রোল টাওয়ারের অনুমতি পেয়ে গেলে উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় মতিউর রহমান সেফটি অফিসারের দায়িত্বে থাকাকালীন তার ক্ষমতা বলে বিমানটিকে থামাতে বলেন এবং ককপিটে চড়ে বসেন। তখন মিনহাজকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলেন। মিনহাজ জ্ঞান হারানোর আগে কন্ট্রোল রুমে বার্তা পাঠাতে সক্ষম হন যে বিমানটি হাইজ্যাক হয়েছে। তখন 4টি জঙ্গি বিমান মতিউরের বিমানকে ঘিরে ফেলে। মৃত্যু আসন্ন জেনেও বিমানটি নিয়ে তিনি পালাতে চেষ্টা করেন, কিন্তু রাশেদ মিনহাজ তখন জ্ঞান ফিরে পেলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হওয়ার ফলে বিমানটি বিধ্বস্ত হলে দুজনই মারা যান। পাকিস্তানে দুজনেরই সমাধি আছে। রাশেদ মিনহাজকে দিয়েছে জাতীয় বীরের মর্যাদা এবং মতিউর রহমানের কবরে লেখা আছে ইয়াক গাদ্দার। বাংলাদেশে কেউ কেউ এখন এই কনসেপ্টে অনুপ্রাণিত হচ্ছে, যা বাংলাদেশের জন্য অমঙ্গলের। দীর্ঘ 35 বছর পর 2006 সালে পাকিস্তান থেকে তার কবর স্থানান্তরিত করা হয় এবং 25শে জুন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।